এখন বাজে ভোর ৬টা, রাস্তা একদম ফাঁকা। রোজার মাস তো এই সময়ে ৯০% লোক এখন ঘুমে আছে। কদিন ধরে খুলনাতে আছি, বাট কোথাও যাওয়া হচ্ছে না, তাই ভাবলাম কোথাও থেকে একটু ঘুরে আসি। আমি আসছি আমার কাজিনদের বাসায়। এখান থেকে রূপসা নদী আর রূপসা ব্রিজ খুবই কাছে, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। গন্তব্য রূপসা নদীর পার আর তারপরে রূপসা ব্রিজ। খুলনার প্রত্যেকটা রাস্তা খুবই চওড়া, ৪ লেনের। পুরো সিটি কর্পোরেশনটা একটা পরিকল্পনা অনুযায়ী সাজানো হয়েছে। রাস্তার কাজ চলমান, খুব দ্রুতই হয়তো কাজ শেষ হয়ে যাবে। আমার কাজিনও ব্লগিং শুরু করে দিয়েছে। যাই হোক, আমরা খুব অল্প সময়ের মধ্যে এসে পড়েছি নদীর পাড়ে। নদীর পাড়ে বসে থাকার মধ্যে এক অদ্ভুত সুখ আছে, যেখানে সময় থমকে থাকে অথচ নদী বহমান থাকে। নদীর পাড়ে বসে থাকা মানুষগুলো ভিন্ন, কেউ প্রেমিক, কেউ কবি, কেউ নিঃসঙ্গ পথিক। নদীর পাড় মানেই এক অনন্য অনুভূতি, প্রকৃতির এক অপূর্ব শোভা, নির্জনতার এক আশ্রয়স্থল। এখানে বসে একা কিংবা কারোর সাথে গল্পে মেতে ওঠা যায়, আবার ভাবনার সাগরে ডুবেও থাকা যায়। আসসালামু আলাইকুম। এখন আমি আছি খুলনাতে, আর আমার হাতের ডান পাশে যে নদীটা, এটা হচ্ছে রূপসা নদী, এবং রূপসা ব্রিজ হচ্ছে এই একটু পিছনে। আমরা একটু পরেই রূপসা ব্রিজের কাছে যাব। আর এখানে আসছি যেটা ওটা দেখার জন্য, কিন্তু আসতে আসতে একটু লেট হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমরা দেখতে পারি নাই। কিন্তু এখানে নদীর পাড় শুধু জল আর ভূমির সংযোগ নয়, এটি হলো সময়ের সাক্ষী, ভালোবাসার গল্প, বেদনার স্মৃতি আর জীবনের এক বহমান অধ্যায়। নদীর পাড়ে তো, যার কারণে হচ্ছে রাস্তার মাটি খুবই নরম। মানে নদীর যে মাটিটা, নদীর পাড়ে মাটি খুবই নরম। মানে আমি একটুর জন্য ডেবে গেছিলাম, ওই যে পাশে নামছিলাম, ডেবে গেছিলাম। মাটি খুবই নরম, শক্ত না, বালু না। আর এখানে তো অনেক নরম। নদীর পাড়ে বটগাছের বিশেষ একটি গুরুত্ব রয়েছে। বটগাছের ছায়া, স্থায়িত্ব এবং বিশাল আকৃতির জন্য এটি নদীর পাড়ে প্রকৃতির সাথে এক অভিন্ন সম্পর্ক তৈরি করে। সাধারণত গাছটি বড় আকারে বেড়ে ওঠে এবং তার শিকড় নদীর পানিতে প্রবাহিত হতে দেখা যায়। এটির বিশাল আচ্ছাদন ও ছায়া স্থানিক জীবনের জন্য একটি প্রাকৃতিক আশ্রয় তৈরি করে, যা পথচারী, জেলে এবং অন্যান্য জীবজন্তুর জন্য সুবিধাজনক। কি হয়েছে এখানে? এখানে 2024 সালের শেষের দিকে সুন্দরবন থেকে অনেকগুলো কুমির আসার কারণে এখানে অনেক দিন ধরে হচ্ছে আর কি নৌকা ঠোকা সব বন্ধ ছিল, মানে অনেক ভয়ানক ছিল তখন। মানে মানুষ গোসল করতে আসতো না নাকি? কেউ আসতো না, এখানে প্রায় সময় ফাঁকা থাকতো, কারণ অনেকগুলো কুমির এখানে আসলে সুন্দরবন থেকে এসেছিল। ও আচ্ছা, তো এখন তো এরকম কোনো বাধা নেই, মানুষ কাজ টাজ করতে পারে? এরকম কোনো বাধা এখন নেই। ওই যে ট্রলার চলতেছে, এখানে অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে। প্রকৃতির সাথে মিশে গিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য দিস ইজ দ্য বেস্ট প্লেস ইন খুলনা সিটি। আর প্রকৃতির সাথে মিশে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আসে বিশেষ চিপাচাপার ব্যবস্থা। আর এই সুযোগে আমি ছোট্ট একটা রিলস বানিয়ে নিলাম। আর এখানে বসে দেখার মতো তেমন কিছুই নেই, তাই আমরা চলে যাব রূপসা ব্রিজের দিকে। ভেবেছিলাম এই ভিডিওর সাথেই রূপসা ব্রিজের যে ভিডিওটা সেটা একসাথে দিব, কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হওয়ার কারণে ব্রিজের ভিডিওটা অ্যাড করতে পারলাম না। নেক্সট ভিডিওতে রূপসা ব্রিজ দেখাবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।